দলিল আছে, সে আকাবির মেনে পালন করছে, তাকে করতে দিন। সমাজ নষ্ট করছে কেন? মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, দলাদলি বন্ধ করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর ফুরফুরা শরীফের দিকে রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকাবেন না। যদি কোনো পীর সাহেব, যদি কোনো পীরজাদা, যদি কোনো হুজুর, যদি কোনো আলেম, যদি কোনো বক্তা রাজনীতি করে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে তার অধিকার পালন করছে, সে তার অধিকার নিয়ে সে রাজনীতি করছে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ফুরফুরা শরীফকে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করবেন না। কিছু বুঝতে পারছেন? আবারও ক্লিয়ার করেন কথাটা কি বলছেন। কেউ যদি রাজনীতি করে তার বিপক্ষে আমি নই, এটা তার সাংবিধানিক অধিকার, আমি কে তার বিরোধিতা করা, এটা তার গণতান্ত্রিক অধিকার, আমি কে তার বিরোধিতা করা। কিন্তু ফুরফুরা শরীফের মূল আইডিওলজির সাথে, আকাবিরিনদের মন্তব্য বক্তব্যের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কথা কিছু বুঝতে পারছেন না? কেন বুঝতে পারেন? গান্ধীজির সাথে কি কাতলি মসজিদে দাল মুজাদ্দেদে জামানের 2 ঘন্টা আলোচনা হয়েছে, 2 ঘন্টা। গান্ধীজিও বেরিয়েছে, ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, গান্ধীজিও বেরিয়েছে, মুজাদ্দেদে জামানও বেরিয়েছেন। বেরোবার পরে গান্ধীজির দিকে তাকিয়ে মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহি বলছে, आप अपने रास्ते पे चलिए, हमको हमारे रास्ते में चलने दीजिए, आपका रास्ता अलग है, मेरा रास्ता अलग है। आंदोलन করবে, লড়াই করবে, ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলন, লড়াই। গান্ধীজি আর মুজাদ্দেদে জামান এক জায়গায় বসে আলোচনা করলেন, কিন্তু বেরিয়ে এসে কি বলছে, आप अपने रास्ते पे चलिए, মানে আপনার রাস্তা রাজনীতি, পলিটিক্সের রাস্তা, আপনি আপনার রাস্তায় চলুন, এটা বিরোধী নয়। हमको हमारे रास्ते में चलने दीजिए, আমাকে আমার রাস্তায় চলতে দিন, আমার তরিকতের রাস্তা, সুফিজমের রাস্তা, মুরাকাবার রাস্তা, মুশাহিদার রাস্তা, পীর মুরিদের রাস্তা। आपका रास्ता अलग है, मेरा रास्ता अलग है। আপনার যাওয়ার রাস্তা, পথ আলাদা, আমার রাস্তা আলাদা, কিন্তু আন্দোলন একটাই, নাগরিক হিসাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কেউ রাজনীতি করলে এটা তার ব্যক্তিগত বিষয়। আবার ক্লিয়ার করে, মুজাদ্দেদে জামানের মূল আইডিওলজির সাথে কোন রাজনৈতিক কোন সম্পর্ক নাই। যদি কোনো পীরজাদা, যদি কোনো পীর সাহেব রাজনীতি করে, সেটা তার ব্যক্তিগত ঐচ্ছিক বিষয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মৌলিক সিলসিলার মত উসুলের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন? এই কথা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়? কারো বিপক্ষে বলে মনে হচ্ছে নাকি আমাকে? কারো পক্ষে বলে মনে হচ্ছে নাকি? সিলসিলাকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, সিলসিলার আদর্শ উসুলকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। এখনো মুরব্বী চাচাজিরা বেঁচে আছে, কিভাবে কষ্ট করে মেহনত করে সিলসিলার আদর্শ, নীতিমালা, উসুলকে তারা জিন্দা করে গেছে। আজ ক্ষমতা পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাস দেখে ছেলে খেলা করবে, না না আমি করব না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুশফিকুল সিদ্দিকী ভাইজান, জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুশফিকুল সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। নীতি বুঝেন, উসুল বুঝেন, ওই ওই তামাশা করার আগে ভাবুন, বুঝুন। কথা বুঝতে পেরেছেন? মুজাদ্দেদে জামান তিনি তার ওসিয়াতের মধ্যে বলছে, আমি বিভিন্ন পীর মাশায়েখ, ওলি আউলিয়া, দরবেশ, কুতুব, আবদালদের দরবারে গিয়েছি। যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে। হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয়, আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরীয়ত মোতাবেক পাবে তাদের কাছে যাবেন, যাদেরকে শরীয়ত মোতাবেক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। আপনাকে জানতে হবে কে শরীয়ত মোতাবেক আছে, কে শরীয়ত মোতাবেক নেই। মুজাদ্দেদে জামান একজন ছিলেন, তার 5টা আওলাদ ছিল, 5 জনের আমার বাপ চাচারা 32 জন, আর এই যে 2 ভাই দেরি আছে, এরকম 88 জন ঘুরে বেড়াচ্ছে। এবার শালা, বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাইয়ের বোনাই, ও শ্বশুরের বোনাইয়ের আব্বা জানের নানা, এরকম তো অনেক সেজে ইসলাম লাগিয়ে ঘুরছে। ওগুলোকে খরচার খাতায় রাখলাম, ধরলাম না। 22 সিদ্দিকী, 32 সিদ্দিকী, 33 সিদ্দিকী, এরা অনেক ঘুরছে, ওগুলোকে খরচার খাতায় রাখলাম। একদম ডাইরেক্ট বলছি, মুজাদ্দেদে জামান একজন, তার 5 জন, 32 জনের 88 জন।